আর অনেক রিসোর্ট আছে, সব রিসোর্টগুলো দেখা যাচ্ছে। পাহাড়ের আঁকা বাঁকা পথ। 700 টাকা প্যাকেজ আছে, 500 টাকা প্যাকেজ আছে, 300 টাকা প্যাকেজ আছে। জুমঘরটা ভাড়া হচ্ছে 2000 টাকা। এই যে এটা হচ্ছে আমাদের জুমঘর, এটা হচ্ছে বাঁশ কাঠ দিয়ে তৈরি। এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের হচ্ছে রিসেপশন পয়েন্ট, আর এ পাশে হচ্ছে তাদের রান্নার সেই রেস্টুরেন্টটা। ওয়েলকাম টু বান্দরবন। এন্ড গাইস, আমরা এখন আছি বান্দরবনে। আমরা চাঁদের গাড়িতে করে যাচ্ছি। আর এখন আমরা বান্দরবনে একটা বাজারে আছি। বাজারে আমরা নামলাম, একটু হাঁটাহাঁটি যাইতে হবে আমাদেরকে। আমরা বান্দরবনে যাচ্ছি চাঁদের গাড়িতে করে। এই যে এখানে আঞ্জুমান আছে, রাহেন আছে, আমরা সবাই এখন যাচ্ছি বান্দরবনে। এটা হচ্ছে বান্দরবনে আর্মি ক্যাম্প, সামনে হচ্ছে বান্দরবন বাজার। আমরা এখন চাঁদের গাড়ি ছাদের উপরে যাচ্ছি হচ্ছে লামা মিরিঞ্জা ভ্যালিতে। আর এটা হচ্ছে ইয়াংছা বাজার। এখানে হচ্ছে আর্মির চেকপোস্ট ছিল, চেকপোস্ট ক্লিয়ার করে এখন আমরা এই যে চাঁদের গাড়ির ছাদের উপরে, আমরা এখন ইয়াংছা বাজার ত্যাগ করব। আমাদের আজকের গন্তব্য হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। আর এই যে বাজারটা দেখেন, ফুলের সম্বোধনা। হ্যাঁ, উপর থেকে ফুলের সম্বোধনা আছে। আমরা হচ্ছে 4 জন ছাদে আছি, একজন নিচে আছে, মানে মোট 5 জন যাচ্ছি। আমাদের গাড়িটা এখন ছাড়ে চলে যাচ্ছে ইয়াংছা বাজার থেকে। এখন আমরা রওনা দিলাম এই যে এরকম একটা রাস্তা দিয়ে আমরা এখন রওনা দিলাম বান্দরবন মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। আমরা এই রোডটা কিন্তু মনে করেন যে আলিকদম একদম হয়ে চলে গেছে, আর একেবারে ভিতরে একটা রোড দিয়ে কিন্তু যাইতে হবে। তো এই রোডটা দিয়ে আমরা যাচ্ছি। চাঁদের গাড়িতে 80 টাকা করে প্রতিজনে ভাড়া দিয়ে আমরা চলে আসলাম লামা বাজার মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখন আমরা এরকম একটা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা যদি একটু পাকা হইতো তাহলে ভালো হইতো মনে হয়। আর এই দেখেন, এখান থেকে গাছপালা সব দেখা যাচ্ছে। গাছগুলোই কাটছে নাকি? আর এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। তুই খালি ওপাক দিয়ে আসছি রে বাবা। আর এখান থেকে দেখেন নিচে কতটা গভীর। জুতাগুলা পরে আসে তো আমরা ভুল করলাম রে, জুতা তো সাদা হয়ে আছে। দেখেন, সাদা জুতা তো আমাদের আরও সাদা হয়ে যাচ্ছে। পাহাড়ে ট্রেকিং করতে করতে আমরা একটা রিসোর্টে পৌঁছালাম। এটার নাম হচ্ছে মেঘকুঞ্জ রিসোর্ট মিরিঞ্জা ভ্যালিতে। এর বুকিং নাম্বারও কিন্তু দেওয়া আছে এখানে। আমাদের রিসোর্টটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের তার একটু দূরে একটা রিসোর্ট পাইলাম। আর দেখেন এখানকার ভিউ পয়েন্টটা। এই যে রিসোর্ট মেঘকুঞ্জ রিসোর্টের ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে মেঘকুঞ্জ। এখান থেকে ওই যে মেঘগুলো দেখা যায় রে। এখন গরমের সময়, গ্রীষ্মকাল, সেজন্য খুব প্রচুর ধুলাবালি। আর আমরা এভাবে হাঁটে যাচ্ছি আমাদের রিসোর্টে। রাস্তার অবস্থা খারাপ, জুতা পরে আসে, কিন্তু এই গরমের সময় জুতা পরে আসে কিন্তু খুবই ভুল করে ফেলছি আমরা। যদি হালকা একটা স্যান্ডেল পরে আসতাম তাহলে বেশি ভালো হতো। গরমের সময় আসলে আপনারা অবশ্যই স্যান্ডেল পরে আসবেন, জুতা পরা আসার কোনো সাদা জুতা তো দরকার নেই। আমরা চলে আসলাম মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে। এই যে আমাদের রিসোর্টের গেট, ওয়েলকাম জানিল গেট থেকে আমরা হচ্ছে এই রিসোর্টের মধ্যে প্রবেশ করব। এই রিসোর্টে কিন্তু আমরা বুকিং দিয়েছি, জুমঘর বুকিং দিয়েছি। আর এখন আমরা রিসোর্টে গেট দিয়ে ঢুকতেছি। ও মাই গড, প্রচণ্ড গরম। রিসেপশনে যেতে হবে। হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের রিসেপশন এরিয়া। আর এখানে হচ্ছে আমাদের সদস্যগুলা, এদের অবস্থা খুব খারাপ। প্রায় 10 থেকে 15 মিনিট পাহাড় ট্রেকিং করে তারা আসলে উপরে। হাত পার অবস্থাগুলো দেখেন। তোমাদের
তোদের শারীরিক কন্ডিশন কি রে? খুব ভালো, হ্যাঁ ভালো। বাহ, এই যে ভালো যে পানি পানি পান করতেছে আমাদের লিটন লিটন দাদা, রাকিব, এই যে রায়হান। রায়হানের অনেক অভিজ্ঞতা, পাহাড়ের ট্রেকিং করার ভিডিওতে দেখছি অনেক। এটা কি সবচেয়ে বড় পাহাড় নাকি? না, আর আমাদের পিছনের ভিউটা হচ্ছে এরকম। পিছন থেকে আমরা ভিডিও দেখছি পাহাড়ের, এই দেখেন অসম্ভব সুন্দর। এখানে কিন্তু আর অনেক রিসোর্ট আছে যেগুলো হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। আর এই মেরিঞ্জা ভ্যালি রিসোর্টটা হচ্ছে মোটামুটি ভালো মানের একটা রিসোর্ট, সেজন্য আমরা অনেক ভিডিও টিডিও দেখে অনেক রিসার্চ করে কিন্তু বুকিং দিছি। মনে হয়েছে যে এটাই ভালো রিসোর্ট হবে এখানকার মধ্যে। মেরিঞ্জা ভ্যালি, আমাদের মেরিঞ্জা ভ্যালিতে আমরা চলে আসছি। তো আমরা এখন আমাদের জুম ঘরে যাব, আমাদের জুম ঘরের ভিউটা আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন পাহাড় থেকে ভিউটা ঠিক এরকম লাগতেছে। আমরা 2000 টাকা দিয়ে একটা জুম ঘর নিছি একদিনের জন্য, 24 ঘন্টার জন্য। আর জুম ঘরের থেকে আপনাদেরকে আমি ভিউটা দেখাবো যে কি পাহাড়টা কেমন লাগে। এই যে এটা হচ্ছে আমাদের জুম ঘর, এটা হচ্ছে বাঁশ কাঠ দিয়ে তৈরি। আর জুম ঘরের ভিতরেরটা হচ্ছে ঠিক এরকম। এই যে আমাদের সদস্যগুলো তারা কিন্তু চলে আসছে, তারা জুম ঘরে আছে। এই জুম ঘরে হচ্ছে এরকম একটা তোষক আছে, তোষক। এই তোষকটাতে শোয়া যাবে 5-6 জন আর কি। আর এখান থেকে বেলকনি আছে, যে বেলকনি থেকে পাহাড়ের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন ভিউস, খুব সুন্দর একটা ভিউস। আর এখান থেকে বিশেষ করে বিকালবেলা এবং কি সকাল ভোরবেলা এখান থেকে মনে করেন যে যদি কপালে ভাগ্য থাকে তাহলে মেঘ টেক দেখা যেতে পারে। আর আর এখানে হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রিসোর্টের এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। এই জুমঘর থেকে এরকম ভিউ লাগে। আর হচ্ছে পাশে দেখেন অনেক রিসোর্ট আছে, এই যে লাল ঘর দেখা যাচ্ছে, এগুলো কটেজ। এখান থেকে আর অনেক রিসোর্ট আছে, সব রিসোর্টগুলো দেখা যাচ্ছে। পাহাড়ের আঁকা বাঁকা পথ সব কিছুই দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা এই রিসোর্টের মেরিঞ্জা ভ্যালি রিসোর্টের এই জুম ঘরটা আমরা ভাড়া করছি। এখানে খাবারের প্যাকেজ হচ্ছে 700 টাকা প্যাকেজ আছে, 500 টাকা প্যাকেজ আছে, 300 টাকা প্যাকেজ আছে। জুম ঘরটা ভাড়া হচ্ছে 2000 টাকা। আপনারা যে কোনো একটা প্যাকেজে নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। আর জুম ঘরটা তৈরি দেখেন এমন খড় দিয়ে তৈরি করা হয়েছে জুম ঘরটা। আর এরকম হচ্ছে খুব সুন্দর সুন্দর জায়গা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর অনেক পয়েন্ট আছে যেগুলোতে আপনারা যেতে পারবেন। একদম বিকালবেলা আমরা বাইরে হয়েছি আবার মেরিঞ্জা ভ্যালি রিসোর্টে। বিশ্বাস করেন খুবই বাতাস, এই রিসোর্টটাতে খুবই বাতাস, গরমের সময় খুব বাতাস। আর আমরা হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করছি হচ্ছে মুরগির মাংস, ডিম, আলুর ভর্তা, তারপর হচ্ছে ডাল দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে গেছিলাম, রেস্ট নিয়েছি। আবার আবার বিকাল হয়েছে, বিকালবেলা আমরা আবার ছবি তোলার জন্য বাইরে হয়েছি, ঘোরার জন্য বাইরে হয়েছি। এটা হচ্ছে রিসোর্টটা, এই যে সবাই রেডি হয়ে বাইরে হয়েছি। এখন আমরা একটা সানসেট ভিউতে যাব, সেখানে যাই আমরা ছবি তুলবো। রুম থেকে ছবি তুললাম, বেলকনি থেকে, বেলকনির ভিউটা তো আপনাদেরকে দেখাইছি। ওখান থেকে একটা ছবি তুললাম কয়েকটা, খুবই ভালো হচ্ছে সানসেটের ভিউটা পাইলাম ওখান থেকে। এখন আর একটা ভালো জায়গায় যাচ্ছি আমরা ছবি তোলার জন্য। এটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রিসোর্টের টপ ভিউ পয়েন্ট। এই দেখেন এখান থেকে পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন মেরিঞ্জা ভ্যালির সকল পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে। দেখেন সূর্যটা ডুবে গেছে, কারণ কুয়াশা অনেক, মনে ঝড় বৃষ্টি হবে রাতের বেলা। তো সূর্যটা ডুবে, সূর্যটা পাইলাম না, সানসেটটা ভিউটা পাইলাম না আমরা। গরমে রোদে গাছগুলা জ্বলে গেছে। তারপর পাহাড়টা খুব সুন্দর লাগছে আমাদের পয়েন্ট। এখানে এখন আমরা ছবিটা তুলবো। তো মেরিঞ্জা ভ্যালি রিসোর্টটা হচ্ছে এই জায়গাটাতে আসলে আপনারা ছবিটা তুলতে পারবেন, সুন্দর সুন্দর ছবি, কাপল পিক, ফ্রেন্ডস পিক, সব পিকই পাবেন এখানে। এটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রিসোর্টের হচ্ছে রিসেপশন পয়েন্ট। আর এ পাশে হচ্ছে তাদের রান্নার সেই রেস্টুরেন্টটা, এখানে রান্না বান্না হয়। আর এ পাশ দিয়ে হচ্ছে আমাদের জুম ঘরটা, এ পাশে হচ্ছে আরও রিসোর্ট আছে, এখানে ওই গেট আছে, প্রবেশ গেট আছে। এ পাশ দিয়ে আবার হচ্ছে আপনার মেরিঞ্জা বাজারে যাওয়া যায়। তো এখান থেকে আমরা ছবি তুললাম, তুলে এখন আবার যাচ্ছি অন্য জায়গায় ছবি তোলার জন্য। যেখানে এ পাশে একটা আবার রিসোর্ট আছে, খুব সুন্দর রিসোর্ট। এটা হচ্ছে রান্নাঘরটা, এখানে আসে আপনারা
তিন বেলা খাওয়া দাওয়া করতে পারবেন, বা আপনার প্রয়োজনীয় কোনো খাবার দাবার নেওয়ার থাকলে বা পানি টানি নেওয়ার থাকলে এখানে এসে নিতে পারবেন।